সোনাইতে ঢেলে সেজে তৈরি হলো মডেল আবাসিক স্কুল। এমএসডিপি প্রকল্পের অধীনে সোনাই গোবিন্দনগরে তৈরি হয়েছে একটি লক্ষণীয় আবাসিক স্কুল। প্রিয় দর্শক, যারা আমাদের এই প্রতিবেদনটি ফেসবুক থেকে দেখছেন, একটি লাইক দিয়ে পেজটি ফলো করে পরবর্তী খবরের জন্য চোখ রাখুন, এবং যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। 2020 সালে স্কুলটির কাজ শুরু হলে এখন পর্যন্ত স্কুলটির 95% তৈরি হয়ে গেছে। নির্মাণ কাজ 100%ই শেষ, বাকি রয়েছে শুধু বৈদ্যুতিকরণ ও আসবাবপত্র সরবরাহ। এমএসডিপি প্রকল্পের এই মডেল রেসিডেন্সিয়াল স্কুল নির্মাণে বরাদ্দ হয় 30,42 লক্ষ টাকা। নির্মাণ কাজের বরাত পায় গৌহাটি ভিত্তিক নির্মাণ সংস্থা অম কনস্ট্রাকশন। এ মাসের চলতি আসাম বিধানসভায় সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়বইয়ার এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী রনজ পেগু দাবি করেছিলেন স্কুলটির 95.55% কাজ শেষ। বাকি কাজ শেষ করে শীঘ্রই স্কুলটি শিক্ষা বিভাগকে হস্তান্তর করার জন্য পূর্ত বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রীর এ দাবি সততা যাচাই করতে সোনাই শহরের পার্শ্ববর্তী অর্থাৎ সোনাই শহর থেকে আনুমানিক 3 কিলোমিটার অদূরে গোবিন্দনগরে একটি ঠিলাভূমিতে আনুমানিক 28 বিঘা জমি নিয়ে তৈরি স্কুলটিতে বুধবার আমরা সদলবলে উপস্থিত হয়ে পরিদর্শন করি। স্কুলটির পাশ দিয়ে বয়ে চলেছে আমজুর নদী। শান্ত ও প্রাকৃতিক পরিবেশ, বেশ কয়েকটি লক্ষণীয় ভবন রয়েছে স্কুল ক্যাম্পাসে। নির্মাণ সংস্থা অম কনস্ট্রাকশনের প্রজেক্ট ম্যানেজার পল্লব বরা পুরো স্কুলটি ঘুরিয়ে দেখান আমাদেরকে। তিনি জানালেন 95.55% কাজ শেষ হয়েছে বলে মন্ত্রীর দাবি করাতে অতিরঞ্জিত কিছুই নেই। পল্লবের দাবি, নির্মাণ কাজ 100%ই শেষ, শুধুমাত্র শ্রেণীকক্ষ, হোস্টেল, অফিস ইত্যাদিতে আসবাবপত্র সরবরাহটাই বাকি। এছাড়া বৈদ্যুতিকরণের কাজ চলছে, তবে বৈদ্যুতিকরণের কাজ তাদের সংস্থা জড়িত নয়, অন্য একটি সংস্থা বরাত পেয়েছে এবং তীব্র গতিতে কাজ এগিয়ে যাচ্ছে তারাও। তিনি আরও জানান, পূর্ত বিভাগ যখন চাইবেন তখনই তারা স্কুল সমঝে দিতে প্রস্তুত। সম্ভবত শিক্ষামন্ত্রী রনজ পেগুর হাত দিয়ে দ্বারোদ্ঘাটন করা হবে স্কুলের, তাই হয়তো মন্ত্রীর সূচির অপেক্ষায় রয়েছে বিভাগ। তবে তার কোম্পানি যত তাড়াতাড়ি সম্ভব স্কুল ভবন সমঝে নিতে পূর্ত বিভাগকে অনুরোধ জানাচ্ছেন বলে জানালেন পল্লব। উল্লেখ্য, 2020 সালে তৎকালীন স্থানীয় বিধায়ক আমিনুল হক লস্করের হাত দিয়ে শিলান্যাস হওয়া এই স্কুলটিতে 14টি শ্রেণীকক্ষ, ছেলেদের একটি ছাত্রাবাস ও মেয়েদের একটি ছাত্রাবাস, শিক্ষক শিক্ষিকার জন্য 16টি কোয়ার্টার, তৃতীয় শ্রেণীর কর্মীদের জন্য 4টি কোয়ার্টার ও চতুর্থ শ্রেণী কর্মীদের জন্য 6টি কোয়ার্টার তৈরি করা হয়েছে। এছাড়াও অধ্যক্ষের বাসভবন ও একটি অতিথিশালা তৈরি করা হয়েছে। যে দুটো ছাত্রাবাস তৈরি করা হয়েছে এগুলোর একটি 100 শয্যার। এছাড়া স্কুলে রয়েছে একটি অত্যাধুনিক অডিটোরিয়াম, রয়েছে সায়েন্স ল্যাবরেটরি, বেশ বড়সড় দুটো ডাইনিং হল। সবকটি ভবন আমাদেরকে ঘুরিয়ে দেখান প্রজেক্ট ম্যানেজার পল্লব বরা। অবশেষে আরেকটি বিষয় তুলে না ধরে পারছি না, ঠিক একইভাবে 2014 সালে এমএসডিপি প্রকল্পের শিলান্যাস হওয়া বোয়ালি আইটিআই আজও বাস্তবায়নের মুখ দেখেনি। এমএসডিপি প্রকল্প নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল জনমনে। এ নেতিবাচক ধারণা দূর করতে পারে গোবিন্দনগরের এই আবাসিক স্কুল। এবার স্বচ্ছতা বজায় রেখে যোগ্য শিক্ষক শিক্ষিকা নিয়োগ দিয়ে পাঠদান শুরু করার পালা। নবনির্মিত চকচকে দালানকুটুর স্কুলের পড়াশুনো চকচকে হওয়া চাই, আর এতেই বদলাবে এলাকার শৈক্ষিক পরিবেশ। সরকার এ ব্যাপারে কতটা আন্তরিক তা অবশ্যই সময়ই বলবে। দেখুন এ বিষয়ে আমাদের একটি বিশেষ প্রতিবেদন। এটাই হচ্ছে যে খেলার প্লেগ্রাউন্ড, এইটা যে আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে আগে দূর থেকে দেখিয়েছিলাম যে খেলার জায়গাটা কত বড়। আমি একদম পাশে এসে দেখাচ্ছি। দেখুন, একদম ফুটবল খেলা এবং ক্রিকেট খেলার মতো উপযোগী এটাকে করে নেওয়া হয়েছে। ঠিক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়ার্টারগুলো, যারা টিচিং স্টাফ থাকবে তাদের কোয়ার্টার এখানে পাশেই তৈরি করা হয়েছে, এবং প্লেগ্রাউন্ড আর ঠিক পাশে আছে আপনাদের ছাত্রছাত্রীর আবাসিক স্থান। তো এটাই হচ্ছে যে খেলার স্থান, এবং এখানে সম্পূর্ণভাবে গাছ লাগানো হচ্ছে এবং গাছে জল দেওয়া হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে ল্যাবরেটরি সেপারেটরি বা যেগুলো অন্য কাজে লাগবে স্কুলের যে প্রয়োজন মতো এগুলো তৈরি করা হয়েছে। এখানে আপনাদেরকে আমি আগেই দেখিয়েছিলাম এই বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে স্কুলের। চলুন ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে ভিতরের পরিবেশ, এই হচ্ছে তারপর সিস্টেম। এখানে তার বারান্দা, এটা ব্যালকনি, নিচের তলা এবং উপরে যেটা ব্যালকনি আছে। ছাত্রছাত্রীরা প্রত্যেকজনের এক একটা কোঠা আছে,
যার রুম আছে এখানে। এটা হচ্ছে তার ঠিক মধ্যে যেটা গ্রাউন্ড এবং উপরে ওঠার যেটা রাস্তা, এই ঠিক এই পাশে আবার ছাত্রছাত্রী সম্পূর্ণ এটা ছাত্রছাত্রী থাকার জন্য হোস্টেল। উপরে ওঠার রাস্তা এখানে আমি দেখতে পাচ্ছি, সুন্দর একটা পরিবেশ। ঠিক আবার এই পাশে আবার সমান একইভাবে এটা একটা ডিজাইনটা যে কোম্পানিটা কাজ করেছে, দারুণ একটা কোম্পানি কাজ করেছে। এটা ডিজাইন যেটা যে ইঞ্জিনিয়াররা এটা ডিজাইন করেছেন, খুব একটা সুন্দর ডিজাইন করেছেন। তো